আমি সিভিল ইঞ্জিনিয়ার হতে চাইতাম। আমার বাবা হচ্ছে নদীতে বেড়ি বাঁধ দিতেন, তো আমি ভাবতাম এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজ। আমাকে যে পরিমাণে বুলি করা হয়েছে এটাতে হয়তো অনেকে মানসিকভাবে বিষাদগ্রস্ত হয়ে যেত। এগুলো আমাকে আর প্রভাবিত করে না, বরং এগুলো আমাকে শক্তিশালী করে। আমার ফ্যান ফলোয়ার্সরাও খুবই নর্মাল। আমার অডিয়েন্স বাউন্ডারি বুঝে। পাগল হেটার্স আছে যারা হচ্ছে বাজে কমেন্ট করে। পরিশ্রমী হওয়া প্রয়োজন, সৎ থাকা প্রয়োজন, হিংসা কম থাকা প্রয়োজন। ছোটবেলায় আসলে বাঁধন কি হতে চেয়েছিল? বাঁধন দেখুন একদম অভিনেত্রী হয়ে গেছে। আমি সিভিল ইঞ্জিনিয়ার হতে চাইতাম। আমার বাবা সিভিল ইঞ্জিনিয়ার, তো আমার বাবা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। তো আমার বাবা হচ্ছে নদীতে বেড়ি বাঁধ দিতেন তাদের মানে ডিপার্টমেন্ট থেকে। তো আমি ভাবতাম এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজ, যেহেতু আমার বাবাকে আমি আইডল মনে করি। সো আমার বাবাকে আমি আইডল মনে করে আমি ভাবতাম যে আমি সিভিল ইঞ্জিনিয়ারই হব। সো আমার অনেক বছর পর্যন্ত আমার এইম ইন লাইফ ছিল যে আমি সিভিল ইঞ্জিনিয়ার হব। আসলে সিভিল ইঞ্জিনিয়ারের কোনো ক্যারেক্টার যদি কোনো সামনে কাজে আমরা বাঁধনকে দেখতে পাই একেবারে মিলে যাবে। হ্যাঁ, ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমার ওইটা আমার বাবার। আচ্ছা, বাঁধন আপু সোশ্যাল মিডিয়াতে কিন্তু যারা সেলিব্রিটি আছে, যারা মিডিয়াতে কাজ করছে, তাদেরকে নিয়ে কিন্তু প্রায় তারা বুলিং এর শিকার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। বিষয়টা আসলে তুমি কিভাবে দেখো কিংবা কিভাবে হ্যান্ডেল করো? আসলে আমাকে যে পরিমাণে বুলি করা হয়েছে বা করা হয়ে থাকে, এখনো হচ্ছে, এটা সত্যি যে এটাতে হয়তো অনেকে মানসিকভাবে বিষাদগ্রস্ত হয়ে যেত, কিংবা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিত, কিংবা ব্লক করে দিত, কমেন্ট সেকশন অফ করে দিত। আমি কিছুই করিনি আসলে, কারণ এগুলো আমাকে আর প্রভাবিত করে না। আমি এটা স্পষ্টভাবে বলতে চাই যে এগুলো আসলে আমাকে প্রভাবিত করে না, বরং এগুলো আমাকে শক্তিশালী করে। যত আমাকে বাজে কথা বলা হয় আমি তত পাওয়ার গেইন করি আমি। হ্যাঁ, একদম। মানে এটা জাস্ট আমার মনে হয় মানুষ মানে এটা হাস্যকর মনে হতে পারে অনেকের কাছে, বাট হয় না যে বলে না যে মানে দ্যুতি ছড়াতে থাকে। সো ওই হেট কমেন্টস গুলা, মানুষের মানে বুলিং গুলা আমার ভেতরে পাওয়ার ছড়াতে থাকে, আমার ভেতরে পাওয়ার বাড়িয়ে দেয়। সো যারা আপনারা এগুলো করছেন তাদেরকে থ্যাঙ্কস যে তারা আমার পাওয়ারটা আরো বাড়াচ্ছে। আচ্ছা বাঁধন, তোমার তো অনেক ফ্যান ফলোয়ার্স আছে, এরকম কোনো পাগল টাইপের ফ্যান আছে যে বাঁধনকে আসলে এতই পছন্দ করে যে কখনো বাঁধনের বাসার নিচে চলে এসেছে? না, আমার ফ্যান ফলোয়ার্সরাও খুবই নরমাল, বাঁধনের মতোই, একদম নরমাল। মানে এই ধরনের কোনো রকমের পাগলামি নাই। এবং আমি তো খুব মানুষের সাথে কমিউনিকেট করি। আমি কিন্তু মেট্রোতে চড়ি, আমি নর্মাল পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি, আমি নর্মাল ফুটপাথ দিয়ে হেঁটে চলে যাই। আমি এই যে হলে হলে যাচ্ছি, আমার কোনো বাউন্সার নাই, আমার কোনো গার্ড নাই, আমি একা একাই যাচ্ছি, একা একাই হেঁটে বেড়াচ্ছি, ওদের সাথে কথা বলছি। এত কিছুর মধ্যে মানে আছে না যে কি হয় যে কাউকে দেখলে মানুষ খুব আবেগে মানে এসে গায়ের উপর পড়ে যায়, কিংবা ছবি তুলতে চায়, মানে বুঝে না, বাউন্ডারিটা বুঝে না। আমার অডিয়েন্স বাউন্ডারি বুঝে। আমার অডিয়েন্স এসে আমাকে আগে জিজ্ঞেস করে আমি কি ছবি তুলতে পারি, তারপর ছবি তুলি। ভদ্র অডিয়েন্স সব, একদম ট্রু। আচ্ছা, তারপরেও কি এরকম কোনো পাগল ভক্ত পাগলামি করেছে কখনো? কখনো হয়নি না? আচ্ছা, জীবনে পাগল হেটার্স আছে যারা হচ্ছে বাজে কমেন্ট করে এবং কনস্ট্যান্ট একই কমেন্ট করতে পারে। সো ওইটা আমার কাছে মনে হয় ওরা পাগল হেটার্স। হ্যাঁ। আচ্ছা বাঁধন আপু, তোমার কি মনে হয় একজন ভালো অভিনেত্রীর আসলে কি কি গুণ থাকা প্রয়োজন? পরিশ্রমী হওয়া প্রয়োজন, সৎ থাকা প্রয়োজন, হিংসা কম থাকা প্রয়োজন, আর কিছুটা মেধা থাকা প্রয়োজন, বাট মেধার চাইতে পরিশ্রমী আর সৎ হওয়াটা বেশি প্রয়োজন। আচ্ছা, সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে